বাদাম পাটালি বা বাদাম চাকলি আমরা সকলে খেতে ভালোবাসি। আর এগুলো কিন্তু বাসের ট্রামে আগেকার দিনে পাওয়া যেত বন্ধুরা, এখন দোকানেও পাওয়া যায়। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। নমস্কার, আমি সোনু, সোনু কিচেন সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে বাদাম পাটালি বা বাদাম চাকতির রেসিপি শেয়ার করছি। আশা করছি খুব খুব ভালো লাগবে বন্ধুরা। এখানে আমি বেশ কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, তবে এগুলো খোসা শুদ্ধ। আর এগুলো আমি বালি খোলার মধ্যে ভেজে নিয়েছি বাদামটাকে একদম ভালো করে। আপনারা চাইলে লবণ দিয়েও ভেজে নিতে পারেন। এখন বাদামগুলো খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি আলাদা করে, আর বাদামগুলো আমাকে ভাজতে হবে না, আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি এখানে সবগুলো বাদাম দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এখন একটা প্লেটে রেখে দিয়েছি। এখন বাদামটাকে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো বাদাম, তার গুড় নিয়েছি হাফ কাপেরও কম। গুড়টা আমি একটু জলের মধ্যে একটু ভালো করে গুলে নিচ্ছি, কারণ গুড়ের মধ্যে প্রচুর কিন্তু নোংরা থাকে, তাই একটু আমি ছেঁকেও নেব এটাকে। তাছাড়া কিন্তু এই নোংরাগুলো দেখুন পেটের মধ্যে যাবে, প্রচুর নোংরা বার হয়েছে গুড় থেকে। গুড়টাকে এখন আমি ভালো করে লো ফ্লেমে, এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি গুড়টা। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব এই গুড়টাকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো দেখুন এদিকে আমার গুড়টা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। গুড়টা কিন্তু আমার হয়ে গেছে, এটা এর থেকে বেশি কিন্তু করব না আমি গুড়টা। আর আমি একটা ঠান্ডা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে অল্প গুড়টা আমি দিয়ে দিয়েছি। এখন দেখুন হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে। এটা কিন্তু যখন দেখবেন হাতের মধ্যে একটা ডোলা পেকে যাচ্ছে, মানে ক্যান্ডির মতো শক্ত হয়ে আসছে একটা জায়গায়, তখন দোলা পেকে গেলে জানবেন এটা হয়ে গেছে। এর থেকে বেশি আমি করব না, যেহেতু হয়ে গেছে এটা আমার। এখন বাদামটা আমি দিয়ে দিচ্ছি, বাদামটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো বাদামটার মধ্যে, এতে করে দোকানের মতো খেতেও লাগবে বন্ধুরা, আর খুব সুস্বাদু হয়। ঘিটা অবশ্যই দেবেন। আর যে পাত্রটার মধ্যে আমি এটা বাদাম পাটালিটা বানাবো সেই থালাটার মধ্যেও আমি ঘি কিন্তু আগে থেকে দিয়ে রেখেছিলাম। এখন আমি এই গরম গরম অবস্থাতে থালার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর গুড়টা, তাহলে কিন্তু খুব ভালো করে এতে সেট হয়ে যাবে। ঠান্ডা করে দিতে গেলে কিন্তু এটা শুকিয়ে যাবে বা বসে যাবে, তখন আর থালার মধ্যে দেওয়া যাবে না। তো দেখুন আমি কিন্তু হাতা দিয়ে করিনি, একটু ট্যাপ করে দিয়েছি। এটাকে 20 থেকে 25 মিনিট আমি এইভাবে রেখে দেবো, তাহলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে, খুব সহজে এটা উঠে আসবে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, আর কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদেরকে বাদাম পাটালির রেসিপিটি কেমন লেগেছে। তো দেখুন বেশ কিছুক্ষণ পরেই আমি 20 মিনিটের পরেই কিন্তু আমি এটাকে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, আমি দেখো কিছু ছুরি বা কাঁচি এখানে ব্যবহার কিচ্ছু করছি না। থালাটাকে উল্টে আমি হাত দিয়ে একটু ট্যাপ করে দিতেই কিন্তু বাদাম পাটালিটা খুলে চলে এসেছে বন্ধুরা। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর একটুও কিন্তু ভেঙে যায়নি। তোমরা চাইলে কিন্তু আগে থেকে ছুরি দিয়ে একটু কেটে নিতে পারো, কারণ এই সময় কাটতে গেলে কিন্তু একটু ভেঙে যাবে। তো এখন আমি তোমাদের সঙ্গে কেটেও দেখাবো বন্ধুরা। বাদাম পাটালি বা বাদাম চাকলির রেসিপিটা কার কার সব থেকে বেশি ভালো লেগেছে, আর খেতে কে কে বেশি পছন্দ করো, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। দেখো একটু চেপে দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে খুব সহজেই। এখন আমি ছুরি দিয়ে একটু এটাকে কেটে নিচ্ছি, তারপর এটাকে আমি দেখো সাইড দিয়ে দেখো কতটা সহজে ভেঙে যাচ্ছে। এটা খুবই সুন্দর হয়, খেতেও অসাধারণ লাগে। আর এই বাদাম পাটালি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব খুব পছন্দ করে বন্ধুরা। এতটাই খেতে ভালো লাগে এই বাদাম পাটালি যে একটাতে মন ভরে না, বারবার খেতে ইচ্ছে করে বন্ধুরা। তোমরাও চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো, মাত্র 2-3টে উপকরণ দিয়ে। রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো থাকবে সুস্থ